আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আবারও হাজির হলাম আপনাদের প্রিয় চ্যানেল নূরের পথে থেকে। আজকের পর্বে আমরা শুনব দুটি অত্যন্ত বিরল অথচ সহি সনদযুক্ত বিচক্ষণ জিনদের অবাক করা দুটি ঘটনা। একটিতে দেখবেন হযরত উওয়াইমির ইবনে আবি দারদা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জিনদের সাক্ষাৎ এবং আরেকটিতে এক ছোট্ট বাচ্চার কথায় জিনদের লজ্জায় মাটিতে মিশে যাওয়া। তো চলুন আর দেরি না করে শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে এই গল্পগুলো থেকে হিদায়েত নেওয়ার তৌফিক দান করুন। হযরত ইসহাক বিন আব্দুল্লাহ বিন আবি ফারওয়া রহিমাহুল্লাহ বলেন, একবার কয়েকজন জিন মানুষের রূপ ধরে একজন মানুষের কাছে এসে বলল, তুমি নিজের জন্য কি জিনিস পছন্দ করো? সে বলল, আমি উট পছন্দ করি। জিনরা বলল, তুমি নিজের জন্য কঠোর পরিশ্রম ও দীর্ঘ মুসিবত পছন্দ করেছ। তোমার প্রবাস জীবন অবশ্যম্ভাবী, যা তোমাকে তোমার বন্ধুবর্গের থেকে বিচ্ছিন্ন করে দেবে, কেননা উটওয়ালাদের ক্ষেত্রে এরকমই ঘটনা ঘটে থাকে। এরপর সেই মানুষরূপী জিনের দলটা তার কাছ থেকে বিদায় নিয়ে অন্য এক মানুষের কাছে গিয়ে তাকে প্রশ্ন করল, তুমি নিজের জন্য কোন জিনিস পছন্দ করো? সে বলল, আমি কৃতদাস পছন্দ করি। ওরা বলল, তাহলে তো তোমার অনেক মান মর্যাদা হবে, কিলকের মতো ক্রোধ হবে, ধনদৌলত অর্জিত হবে এবং দূর দূরান্তে সফরও করতে হবে। তারপর ওরা তাকে ছেড়ে অন্য কোন এক ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি পছন্দ করো? সে বলল, আমি পছন্দ করি ছাগল। জিনরা বলল, তোমার জীবিকা হালাল হবে, সাহায্য প্রার্থীর অভাব পূরণের সৌভাগ্যও জুটবে, তবে যুদ্ধে অংশ নিতে পারবে না এবং দুঃখ কষ্ট থেকে মুক্তিও মিলবে না। এরপর ওরা তাকে ছেড়ে অন্য একজনের কাছে গিয়ে তাকেও যথারীতি প্রশ্ন করল, তুমি নিজের কাছে কোন জিনিস রাখতে পছন্দ করো? সে বলল, আমি গাছপালা পছন্দ করি। জিনরা বলল, ৩৬০টি খেজুর গাছ সারা বছরের জন্য যথেষ্ট। তারপর ওরা তাকে ছেড়ে অন্য একটি লোকের কাছে গিয়ে তাকেও যথারীতি প্রশ্ন করল, তুমি নিজের জন্য কি পছন্দ করো? সে বলল, আমি পছন্দ করি ক্ষেত খামার। জিনরা বলল, তোমার জীবিকা এভাবে নির্ধারিত হয়েছে যে তুমি চাষবাস করলে পাবে, আর যদি না করো তবে পাবে না। তাকে ছেড়ে ফের রওনা দিয়ে অন্য একটি লোকের কাছে গিয়ে তাকেও সেই একই প্রশ্ন করল। তিনি বললেন, প্রথমে তোমরা নিজেদের সম্পর্কে বলো যে তোমরা কারা, যাতে আমি তোমাদের কাছে কিছু আশা করতে পারি। এই কথা বলার পর তিনি ওই মানুষরূপী জিনদের কাছে রুটি নিয়ে এলেন। জিনরা বলল, কর্যপ্রযুক্ত শস্য। এরপর তিনি তাদের কাছে মাংস নিয়ে এলেন। জিনরা বলল, এই হলো আত্মা, যা আত্মাকে খাবে, এটা যত কম হবে তত ভালো। এরপর তিনি খেজুর ও দুধ নিয়ে এলেন। ওরা বলল, খেজুরদের খেজুর আর ছাগলের দুধ, আল্লাহর নামে খাও। খানাপিনা শেষ করার পর সেই জিনরা মানুষটিকে প্রশ্ন করল, আপনি বলুন, কোন জিনিস বেশি তেজি, কোন বস্তু বেশি সুন্দর এবং কোন জিনিস সুগন্ধের বিচারে বেশি উৎকৃষ্ট? মানুষটি বললেন, সবচেয়ে তেজি সেই ক্ষুধার্ত দাঁতের পাটি, যা ক্ষুধার্ত পেটে খাবার প্রভৃতি নিক্ষেপ করে। সবচেয়ে সুন্দর সেই বৃষ্টি, যা উঁচু জমিতে বর্ষিত হয়। আর সবচেয়ে সেরা সুগন্ধি সেই ফুল, যা ফোটে বৃষ্টির পর। এবার জিনরা জানতে চাইল, আপনি নিজের জন্য কোন জিনিস পছন্দ করেন? তিনি বললেন, আমি মৃত্যুকে পছন্দ করি। জিনরা বলল, এমন জিনিস পছন্দ করেছেন যা আপনার আগে কেউই করেননি। এখন আপনি আমাদের কিছু উপদেশ দেন এবং সফরের পাথেও দান করুন। লোকটি ওদেরকে এক মশক ভর্তি দুধ দিয়ে বললেন, এই তোমাদের সফরের পাথেও। জিনরা বলল, কিছু উপদেশ দান করুন। লোকটি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, এটি আগে পিছের যাবতীয় প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট। এরপর সেই জিনের দল মানুষটির কাছ থেকে বিদায় নিল এবং ওরা ওই মানুষটিকে জিন ও মানুষের মধ্যে সেরা বলে গণ্য করল।
আবু নসর বিন কাসেম বলেছেন, ওই জিনের দলটা যে শেষোক্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উনি ছিলেন হযরত উয়াইমির ইবনে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় গল্প। আলী বিন সারাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, একবার কতিপয় জিন একত্রিত হয়ে বলল, আমাদের আলেম মানুষদের আলেমদের চাইতে বড়। কেউ কেউ এর বিপরীত মত ব্যক্ত করল। শেষ পর্যন্ত ওরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য কাব বিন খাস আমার কাছে যেতে মনস্থ করল। সেখানে তখন এক বৃদ্ধ বসেছিলেন। তিনি বললেন, তোমরা এখানে কেন এসেছো? জিনেরা বলল, আমাদের একটা উট হারিয়ে গেছে, তাই আমরা আপনার কাছে এসেছি যাতে মেহেরবানি করে উটটা খুঁজে দেন। বৃদ্ধ বললেন, আমি তো খুব দুর্বল হয়ে গেছি, আর আমার মন মগজ ও আমার দেহের অংশ বিধাতাও দেহের মতোই দুর্বল হয়ে গেছে। জিনরা বলল, আপনি এই অবস্থায় আমাদের সঙ্গে চলুন এবং আমাদের উটটা খুঁজে দেন। বৃদ্ধ বললেন, আমি আমার অবস্থার কথা খুলে বললাম, তা সত্ত্বেও তোমরা এমন জিদ করছো কেন? আচ্ছা, তোমরা আমার ওই খোকাকে নিয়ে যাও, ও তোমাদের উট দেখিয়ে দিবে। সুতরাং জিনের দল সেই বাচ্চাকে নিয়ে তাঁবু ছেড়ে বের হলো। কিছুদূর যাওয়ার পর তাদের সামনে দিয়ে একটি পাখি গেল। পাখিটি উড়ার সময় তার একটা ডানা উপরের দিকে আর একটা ডানা নিচের দিকে করল। অমনি সেই বাচ্চাটি দাঁড়িয়ে গিয়ে বলে উঠল, ওহে লোক সকল, আল্লাহকে ভয় করো। আমি ছাড়া অন্য কেউ তাকে স্মরণ করছে না। আমি তো ছোট বাচ্চা, অথচ তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো না। আমাকে ছেড়ে দাও। জিনরা বলল, ব্যাপারটা কি? কি এমন ঘটল? অন্তত আমাদের বলো, আমরা শুনি। বাচ্চাটা বলল, তোমরা ওই পাখিটাকে দেখোনি, যেটা তোমাদের সামনে দিয়েই তো গেল? ওই পাখিটা একটা ডানা তুলেছে আর অন্যটা নামিয়েছে। এর মাধ্যমে ও আমাকে আসমান ও জমিনের প্রভুর কসম করে বলেছে যে তোমাদের উট হারায়নি। তাই নিশ্চয়ই তোমরা জিন, মানুষ নও। জিনরা তখন বলে উঠল, আল্লাহ তোমাকে ঘৃণিত করুন, যাও তোমার বাবার কাছে যাও। অর্থাৎ প্রকৃতপক্ষে বড় আলেম আছে মানব সমাজেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাহাবী ও তাবিঈদের মতো হিকমত ও ফিকহ দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। দুটি ঘটনা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা ছোট্ট বাচ্চা আর একজন সাহাবীর সন্তানের কথাই যদি জিনেরা লজ্জায় পড়ে যায়, তাহলে ভেবে দেখুন আমাদের মতো গুনাহগারদের কত বেশি তাকওয়া অর্জন করা উচিত। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে এবং আমাদের সকলকে জিন ও ইনসানের ক্ষতি থেকে হেফাজত করুন। আমাদের ছোট্ট চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটাও প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও এলেই আপনার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হবে খুব শিগগিরই ইনশাআল্লাহ, নূরের পথে, সত্যের সন্ধানে, হিদায়েতের আলোতে।